হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো ওয়াইআরএফ কে ঝাড় আমি এমনি এমনি দিই না। আমি যখনই ওয়াইআরএফ কে ঝাড় দিই তারপরে ওয়াইআরএফ কিছু না কিছু ঘোষণা করে দেয় এবং সেটা সব থেকে ভালো হয়। যে জোকস অ্যাপার্ট, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কথাটা আমি কেন বলছি, ওয়ার টু যখন কোনো পোস্টার টিজার আসছিল না, তার 3 দিন আগে আমি একটা ভিডিও করি ওয়াইআরএফ কি করছে না, ডে ঘুমোচ্ছে নাকি। তারপরে ওরা অ্যানাউন্স করে যে ওয়াইআরএফ এর টিজার আসছে। 2 দিন আগে আমি ভিডিও করেছি ওয়াইআরএফ প্রমোশন মার্কেটিং জঘন্য হচ্ছে, গুলি ছাপিয়ে যাচ্ছে, ব্যাস ওয়াইআরএফ জেগে উঠেছে। আজকে আবার কোথাও গিয়ে পিয়ারদের মারফত বিভিন্ন রকম খবর ছড়িয়ে দিয়েছে এবং বলিউডের বিভিন্ন সোর্স থেকে আপডেট উঠে আসছে। তো আমরা সবাই ওয়েট করে আছি ওয়ার টুর ট্রেলার কবে আসবে, এবং যেটা লেটেস্ট আপডেট উঠে এসেছিল যে আগে আসতে পারে গান, তারপর আসতে পারে ট্রেলার। কিন্তু ওয়াইআরএফ এর বিজনেস স্ট্র্যাটেজি আমি বরাবরই বলেছি খুব ভালো। এটা দারুণ মার্কেটিংটা বোঝে, এবং এদের ওয়ার টু আসার আগে কি প্রজেক্ট আসছে সাইয়ারা, যেটা নিয়ে ওরা যথেষ্ট সিরিয়াস বোঝা যাচ্ছে। বিভিন্ন ট্রেলার টিজার তুমি দেখে নাও বা প্রমোশন তোমরা দেখে নাও, যথেষ্ট সিরিয়াস। এটা বোঝা যাচ্ছে যে এই কাজটা নিয়ে ওরা সিরিয়াস রয়েছে। এবার এদের মার্কেটিং স্ট্র্যাটেজি আমি বরাবরই বলেছি খুব ভালো। এবার এরা এই দুটো সিনেমার যে রিলিজের যে ব্যাপার, সেটা কিন্তু দুর্দান্তভাবে কানেক্ট করার চেষ্টা করছে। অনেকদিন পরে এদের একটা ইন্টেন্ট কমেডি, মানে পুরোপুরি রোমান্টিক মুভি আসছে। আর ওয়ার টু নিয়ে তারা নিজেরাও আশাবাদী কি করতে পারে। কিন্তু ইন্টেন্ট রোমান্টিক যে মুভিটা, সেটার হাইপ বাড়াবার জন্য তারা কিন্তু একটা ভালো রকম প্ল্যানিং কিন্তু করছে। তো যেটুকু আমার ধারণা বা যেটুকু যে খবর ছড়িয়ে পড়ছে, আগে আসতে চলেছে মূলত ওয়ার টু ট্রেলারই, যেটা একটা খুবই খুশির খবর। আর আমরা প্রত্যেকে ওয়েট করে আছি টিজার আসার পর থেকে যে কবে ট্রেলার আসবে। এবার ট্রেলার সংক্রান্ত বেশ কিছু আপডেট উঠে এসছে। প্রথমত, বেশ কিছু আপডেটের মধ্যে যেগুলো এসছে তোমাদেরকে বলি। 6খানা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে বিরাট বড় স্কেলের সিনেমার মধ্যে। 6খানা পুরোপুরি ফুল ফ্লেজ অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, এবং অ্যাকশনগুলো সর্বত্র সব জায়গায় হবে। সেকেন্ডলি, এই সিনেমায় গান থাকতে চলেছে 100% দুখানাই। দুটো গান থাকতে চলেছে, একটা হচ্ছে মূলত রোমান্টিক ট্র্যাকটা, যেটা ঋত্বিক কিয়ারাকে দেখা যাবে। আর একটা হচ্ছে মূলত ঋত্বিক এবং এনটিআর যে নাচের যে ব্যাপারটা। এবার এই যে গানগুলো, মানে তুমি যদি দেখো এর রিসেন্ট ক্ষেত্রে তারা কিন্তু পাঠানের ক্ষেত্রে গান আগে এনেছে, ট্রেলার পরে এনেছে। এরা কিন্তু এটার ক্ষেত্রে সেটা করছে না। এটা পুরোপুরি এখন যেটা এদের প্ল্যানিং, ট্রেলার আগে আনা এবং ট্রেলারের মধ্যে গানগুলোর একটা ছোট্ট ঝলক দিয়ে দেওয়া, যাতে গানগুলোর হাইপ বাড়ে। গানগুলো রিলিজের আগে আগে করে রিলিজ করা, এটাই কিন্তু এদের মূলত প্ল্যানিং। প্রথমত, এদের যেটা মেন যেটা ব্যাপার, এরা সম্ভবত ট্রেলার রিলিজ ডেট তোমাদেরকে যদি বলি, আমার মতে যারা সাইয়ারা দেখতে যাবে তারা হয়তো সিনেমা হলে গিয়ে সারপ্রাইজিংলি ট্রেলার দেখতে পেতে পারে। কারণ ওয়াইআরএফ প্রোডাকশন থেকে কাজ আসছে, তো এটা একটা হিউজ চান্স রয়েছে। এমনকি শোনাও যাচ্ছে তারা এই প্ল্যানিং করছে। এবং এটা করার কারণ হচ্ছে ওয়াইআরএফ, সাইয়ারা ওয়াইআরএফ এর কাজ এবং ওয়ার টু ওয়াইআরএফ এর কাজ। তো তোমার যদি সাইয়ারার মধ্যে যদি সারপ্রাইজিংলি সিনেমা হলের জন্য যদি ওয়ার টু ট্রেলার রাখো, এটার যে হাইপ রয়েছে, কিছু অডিয়েন্স অবশ্যই এক্সট্রা যাবে। সেটা একটা বড় রিজন। তো এটাও হতে পারে তুমি যদি সাইয়ারা দেখতে পেতে চাও, সারপ্রাইজিংলি ইউটিউবে আসার আগে তুমি হয়তো ট্রেলার দেখতে পেতে পারো। আর আপডেট অনুযায়ী যেটা উঠে আসছে, পরের সপ্তাহেই ট্রেলার আসতে পারে। পরের সপ্তাহ বলতে আজকে মূলত কত তারিখ, আজকে মূলত মনে হয় 13 তারিখ সম্ভবত, যদি আমি খুব ভুল বলি, সরি, আজকে মনে হয় 14 তারিখে। পরের সপ্তাহ বলতে মূলত 21-22 তারিখই বোঝাচ্ছে। হতে পারে 21-22 তারিখ হয়তো ইউটিউবে আসবে, সেদিনও আসতে পারে। তার আগে হয়তো দেখা গেল ইউটিউবে দিয়ে দিল, এটাও হতে পারে। অথবা ডাইরেক্ট মানে 21 কি 22 তারিখে রিলিজ করলো। রিলিজ ডেট যেহেতু এখানে বলেনি, সেই কারণে বলছি। এদের কথা অনুযায়ী মূলত পরের সপ্তাহে আসছে। এবং ট্রেলার মূলত হতে চলেছে 3 মিনিটের। 3 মিনিটের ট্রেলার হতে চলেছে, এবং ইনসাইডার রিপোর্ট দারুণ ট্রেলারে। দুর্দান্ত ইন্টেন্স অ্যাকশন থাকছে, ডায়লগ নাকি দারুণ হতে চলেছে দুজনের মধ্যে। এবং মেনলি ফোকাস থাকবে এই তিনজনের ওপরই, ঋত্বিক, কিয়ার এবং এনটিআর। তো আমি প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড ট্রেলার নিয়ে। রিলিজ ডেট সম্বন্ধে যদি বলি, তাহলে হতে পারে 21-22 তারিখ করে রিলিজ করতে পারে, কারণ এরা এই কথাটা বলছে রিলিজের 20 দিন আগে। সেই হিসেবে দেখতে গেলে সেটাও হতে পারে। আর হয়তো তারও আগে সারপ্রাইজিংলি সাইয়ারা দেখতে গিয়েও তোমরা কিন্তু টিজার দেখতে পেয়ে যেতে পারো। এবং আমার মনে হয় ওয়াইআরএফ এটা কোথাও গিয়ে করবে, এটা আমার ধারণা। তো সেটা হলে তো দারুণ ব্যাপার। এমনি সাইয়ারা নিয়ে আমি এক্সাইটেড রয়েছি, আরো বেশি এক্সাইটেড হয়ে যাবো যদি এটার সঙ্গে ওয়ার টু ট্রেলার কোথাও গিয়ে অ্যাটাচ করা থাকে, সিনেমা হলের জন্য যদি রেখে দেওয়া হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। ফাইনালি ওয়ার টু ট্রেলার আপডেট চলে এলো, যেটার জন্য আমাদের এতদিনের অপেক্ষা। বেসিক্যালি ঋত্বিককে দেখার জন্য এক্সাইটেড আছি। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এগুলোই ছিল মূলত, এটাই ছিল মূলত আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।